তাবলিগে সময় দেওয়ার কারণে যে মালিক ওনাকে চাকরি থেকে বের করে দিয়েছিলেন, এখন সেই মালিকের থেকে 10 গুণ বেশি উপার্জন তিনি করেন। সাধারণ প্লাস্টিকের তেলের ড্রামকে কম মূল্যে কিনে সেটাকে দ্বিখণ্ডিত করে এমন এক অভিনব পদ্ধতিতে হুইল ব্যারো তিনি বানিয়েছেন, যা বাজারে পাওয়া হুইল ব্যারো থেকে 3 গুণ কম দামে তিনি বিক্রি করতে পারেন। আচ্ছা, ওনার আবিষ্কার করা যুগান্তকারী এই হুইল ব্যারো উনি কিভাবে বানান সেটা আপনারা দেখতে থাকুন, আর আমি আপনাদেরকে ওনার মূল ঘটনাটা খুলে বলছি। এই মোস্তাকিম ভাই পেশায় একজন ওয়্যারলিং মিস্ত্রি ছিলেন। মালিক নিষেধ করার পরেও মালিকের কথা না শুনে 40 দিনের জন্য তিনি তাবলিগের চিল্লায় গিয়েছিলেন। তো সেখানে যাওয়ার পরে তাবলিগের একজন বুজুর্গ ব্যক্তি তাকে প্রশ্ন করেছিলেন, আপনার মালিকের নিষেধাজ্ঞার পরেও আপনি আল্লাহর রাস্তায় চলে এসেছেন, এখন যদি আপনার চাকরিটা চলে যায়? তখন সবাইকে অবাক করে দিয়ে মোস্তাকিম বলেছিল, ভাই, আমি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখি, পাশাপাশি নিজের যোগ্যতা সম্পর্কে অবগত আছি। আমি বিশ্বাস করি আল্লাহর রাস্তায় আসার কারণে যদি আমার চাকরি যায়, তবে আল্লাহ এর থেকে বড় কিছু আমাকে দান করবেন। মূলত তিনি ওয়্যারলিং মিস্ত্রি হিসাবে মাসে 15,000 টাকা বেতনে একটা চাকরি করতেন। তো বরাবরের মতোই 40 দিনের চিল্লা শেষ করে তিনি তার ওয়্যারলিং এর দোকানে যাওয়া মাত্র মালিক তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। চাকরি হারিয়ে প্রথম দিকের কয়েক সপ্তাহ খুব হতাশ হয়ে গেলেও প্রবল আত্মবিশ্বাসী মোস্তাকিম একটা পর্যায়ে তাবলিগের মধ্যেই দেখা হওয়া আরেক ভাইয়ের ওয়্যারলিং এর দোকানে গিয়ে চাকরি নেয়। তো সে ভাই দয়ালু হয়ে তাকে চাকরিটা দেয়, কারণ তার দৃষ্টিতে একজন দিনী ভাইকে সাহায্য করা মানেই হচ্ছে দিনের খেদমত করা। তো দেখুন, যেই ব্যক্তি দয়ালু হয়ে তাকে নতুন আর একটা চাকরি দিল, তিনিও কিভাবে উপকৃত হলেন, আর এই মোস্তাকিম ভাই কিভাবে উপকৃত হলেন। মূলত এই তেলের ড্রামগুলো, যেগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে দ্বিখণ্ডিত করা হয়েছে, তারপরে প্লাস্টিকের এই ক্যারিয়ার যাতে খুব শক্তপোক্ত এবং মজবুত হয়, যার কারণে এর 3 পাশে লোহার ফ্রেম দিয়ে এটাকে বাড়তি সাপোর্ট দেওয়া হয়। শুধু তাই নয়, একটা হ্যান্ডেল চালিত রাউন্ড ইস্পাত দিয়ে সেটার নিচে আরো বাড়তি সাপোর্ট দেওয়া হয়। প্রিয় দর্শক, এই সবগুলো ইস্পাতকে প্লাস্টিকের বডিতে ওয়্যারলিং করে শক্তপোক্তভাবে লাগিয়ে দেন, এবং এই সবগুলো কাজ মোস্তাকিম ভাই নিজের দক্ষ হাতেই করেন, এবং সহযোগী হিসাবে দোকানে থাকা আরো বেশ কয়েকজন কর্মচারীকে দিয়ে এই হুইল ব্যারোর মূল বডিটাকে ইস্পাত দিয়ে ওয়্যারলিং করে তৈরি করা হয়, এবং পুরো বডি প্রস্তুত হয়ে গেলে এর হ্যান্ডেলের নিচ বরাবর থাকা স্টেনের সামনে, অর্থাৎ ক্যারিয়ারের ঠিক মিডল পার্টে, যেখান থেকে দুপাশে ওয়েট ম্যানেজমেন্টটা পারফেক্ট হয়, সেই জায়গায় এই হুইল ব্যারোর যে মূল হুইল বা চাকাটা আছে সেটা লাগিয়ে দেওয়া হয়। তো প্রিয় দর্শক, এই হুইল লাগানোর আগে পুরো বডিতে কিন্তু ভালোভাবে কালার স্প্রে করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা আউটপুট হয়েছে। সাধারণত আমাদের দেশে কনস্ট্রাকশনের কাজে অনেক ক্ষেত্রে মাথায় করে বিভিন্ন ধরনের বস্তু এক স্থান থেকে আরেক স্থানে ক্যারি করা হয়, কিন্তু এই হুইল ব্যারো দিয়ে খুব সহজেই আপনি এক স্থান থেকে অন্য স্থানে মাথার থেকেও 3 গুণ বেশি ওয়েটের মাল সামানা ক্যারি করে নিয়ে যেতে পারবে। এটা খুবই জনপ্রিয় একটা ম্যানুয়াল ক্যারিয়ার। সাধারণত বাজারে যে দামে পাওয়া যায়, মোস্তাকিম ভাইয়ের আবিষ্কৃত প্লাস্টিকের ড্রাম থেকে তৈরি করা হুইল ব্যারো অনেক কম মূল্যে পাওয়া যায়। ফলাফল স্বরূপ যে ভাই তাকে চাকরি দিয়েছে তার ব্যবসাও কয়েক গুণ বেড়ে গিয়েছে, এবং ফলাফল স্বরূপ মোস্তাকিম ভাইকেও আগের থেকে 10 গুণ বেশি পারিশ্রমিক দেওয়া হচ্ছে। সত্যি রিজিকের মালিক রাজ্জাক। আপনাকে শুধু তার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, তার পাশাপাশি আত্মবিশ্বাসের সাথে কঠোর পরিশ্রম করতে হবে।